इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পার্স ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড, তো কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে, সেখানে এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো করছে। আজকের দিনে দেখলে দেখাবে 1.23% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা। তো এই কোম্পানিটার লাস্ট 5 বছরে দেখলে দেখাবে 231% রিটার্ন হচ্ছে, যদিও বা কোম্পানিটার লাস্ট 5 বছর হয়নি, সম্ভবত 4 বছর। দেখুন 1 অক্টোবর 2021, অর্থাৎ 4 বছর ছুঁই। তো এই 4 বছরে কোম্পানিটা কিন্তু 231%, মানে অনেকটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। যেখানে এই কোম্পানিটা 1:2 স্প্লিট ডিক্লেয়ার করেছিল। তো কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে, অর্থাৎ যারা এই শেয়ারটা হোল্ড করছেন না তাদের জন্য কিন্তু এই দিনটা, অর্থাৎ স্প্লিটের রেকর্ড ডেটটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো চলুন দেখে নিই যে কোম্পানি ডেট কবে রেখেছে স্প্লিটের। তো কোম্পানিটা 1:2 স্প্লিট ডিক্লেয়ার করেছে, তো রেকর্ড ডেট কোম্পানিটা জানিয়ে দিয়েছে। কোম্পানির রেকর্ড ডেট কী রেখেছে দেখুন, 4 জুলাই 2025। তো যারা স্টেকটা হোল্ড করছেন তারা কিন্তু 3রা জুলাই পর্যন্ত যদি হোল্ড করেন তাহলে এই স্প্লিটটা উপভোগ করতে পারবেন, এবং যারা ভাবছেন নতুনভাবে বাই করবেন তারাও কিন্তু 3 জুলাইয়ের মধ্যে কোম্পানিটাকে পারচেস করতে হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো কোম্পানি স্প্লিট বা বোনাস দিচ্ছে মানে সেই কোম্পানি চোখ বন্ধ করে বাই করবো, সেটা কিন্তু বোকামো হবে। আপনি আগে কোম্পানিকে দেখুন, কোম্পানির বিজনেস দেখুন, বিজনেসের দম আছে নাকি না দেখুন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করুন। শুধুমাত্র স্প্লিট বা বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে মানে বা কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে মানে বাই করব, সেটা কিন্তু ভুল ডিসিশন হবে। ফার্মা সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি টোরেন ফার্মা, তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে, যেখানে এই কোম্পানিটাকেও নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই নিউজটা কি। দেখুন টোরেন ফার্মা এই কোম্পানিটা আজকের দিনে 5% ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে জেপি মর্গান, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে আপগ্রেড করছে এবং টার্গেট প্রাইসকে বাড়িয়েছে। দেখুন জেপি মর্গান এই টোরেন ফার্মাকে আপগ্রেড করেছে, টার্গেট বাড়িয়েছে। তো দেখলে দেখা যাবে টার্গেট কত করেছে, টার্গেট করেছে 3650 থেকে 3800। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে, যেখানে প্রিভিয়াস যে টার্গেট দিয়েছিল সেটাকে কিন্তু আপগ্রেড করেছে এবং ওভারওয়েট রেটিং দিচ্ছে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ টোরেন ফার্মা এই কোম্পানিটার জন্য। ডিকশন টেকনোলজি, তো কোম্পানিটাকে নিয়ে সম্ভবত কালকে কি তার আগের দিন, আমার ঠিক খেয়াল পড়ছে না, যে নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছিল বিভিন্ন ব্রোকিং হাউস থেকে, সেটা আমি কভার করেছিলাম, যেখানে এই কোম্পানিটার টার্গেট কিন্তু অনেকটা নিচে বলছিল। কেউ 10,000, কেউ 11,000, কেউ 9,000 পর্যন্ত টার্গেট দিয়েছিল। তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা ব্রোকিং হাউস থেকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু এরকম একটা মুভমেন্ট দেখা গেছে। তো খারাপ নিউজ কেন বলছিল ব্রোকিং হাউসরা, কারণ এই কোম্পানিটার কম্পিটিশন বাড়তে চলেছে, কারণ দেশের মধ্যে কিন্তু আরও কোম্পানিগুলো এখন অ্যাসেম্বলিংয়ের কাজ করছে এবং বিদেশি প্লেয়ারগুলো তার সাথে কোলাবোরেশন করছে, যার জন্যই সেই ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নেগেটিভ রেটিং দিয়েছে এবং ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিল। তো আজকের দিনে চলুন দেখে নিই যে পজিটিভ নিউজটা কি। দেখুন নামুরা একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং টার্গেট হাইয়েস্ট টার্গেট দিচ্ছে, যার জন্য আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 4% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো নম্বরা এই কোম্পানিটাকে নিয়ে আগেও বুলিশ ছিল, এখনও বুলিশ, তাই মেনটেন করছে, এখনও মেনটেন রেখেছে বাই রেটিং এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। টার্গেট কি দিচ্ছে, টার্গেট 21,409। তো 21,409, তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। এই ব্রোকিং হাউসটা বলছে যে ভারতের যে মোবাইল ম্যানুফ্যাকচারিং সার্ভিস রয়েছে না, তো সেটা কিন্তু অনেকগুলো প্লেয়ার রয়েছে, তার মধ্যে ডিকশন বলুন, ডিবিজি টেকনোলজি বলুন যেটা চায়নার, ভাগবতী বলুন, বিওআইডি বলুন হংকংয়ের, টাটা ইলেকট্রনিক বলুন আনলিস্টেড কোম্পানি, তার মধ্যে বলছে যে সবচেয়ে বেশি ওয়েটেজ কার রয়েছে, ডিকশনের রয়েছে, লার্জ মার্কেট শেয়ার। অর্থাৎ ডিকশন কিন্তু তার বিজনেসটাকে অনেক ভালো মতন ছড়িয়েছে, তার জন্যে কিন্তু নমুরা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে, বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। টাটা স্টিল আজকের দিনে
আর্লি মর্নিংয়ে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং আস্তে আস্তে কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে, যেখানে ক্লোজ হতে হতে কোম্পানিটা 0.5% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। বিধান্তা এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে প্রায় 2% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই স্টিল কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ একটা হোপ যেটা আসছে কোথা থেকে? হোয়াইট হাউস থেকে, আমেরিকার, যেখানে ট্রাম্প হিন্টস দিচ্ছে, কি দিচ্ছে? যে জুলাইয়ের যে ট্যারিফ সেটা বলছে যে ডেডলাইন, ট্যারিফের যে ডেডলাইন অর্থাৎ 9 জুলাই আবার আমরা নতুন করে কিছু শুনতে পারবো, সেখানে বলছে যে তিনি যে নট ক্রিটিক্যাল, অর্থাৎ খুব একটা ক্রিটিক্যাল হবে না। তার জন্যই কিন্তু এই স্টিল কোম্পানিগুলো আজকে দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে, তবে আর্লি মর্নিংয়ে। তো এই নট ক্রিটিক্যাল এটাই কিন্তু কাম্য। এটা যদি হয় তাহলে মার্কেটের জন্য, ওভারঅল মার্কেটের জন্য কিন্তু এটা ভালো নিউজ বলতে পারেন, যেখানে মার্কেট কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে পারে যে নট ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল যদি না হয়। বরুণ বেভারেজ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 0.77% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 26% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 29% বা 30% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি 5 বছরে দেখলে দেখা যাবে 662% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা এরকম মুভমেন্ট লাস্ট 1 বছর বা 1.5 বছর কেন দেখাচ্ছে? দেখানোর পিছনে কারণ হচ্ছে এই কোম্পানিটার একজন ব্যাপক বড় কম্পিটিটর মার্কেটে কাজ করছে এবং ভালো কাজ করছে। কে? কাম্পাকোলা। তো কাম্পাকোলা প্রোডাক্টের দাম কমিয়েছে মার্কেটকে ক্যাপচার করার জন্যে, এবং মার্কেট কিন্তু ক্যাপচার করছে এবং তার বিজনেস বাড়াচ্ছে কাম্পাকোলা, যেটা রিলায়েন্সের সাবসিডারি, যার জন্যে একটা হেভি কম্পিটিশনের মধ্যে পড়তে হচ্ছে। এবং এই কোম্পানিটা তার জন্যেই কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর হেভি রিসেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে আরেকটা কারণ যে সামার সিজনে এই কোম্পানিগুলোর ভালো বিজনেস হয়, এবার সামার তেমন ছিল না, যার ফলে ফেয়ার রয়েছে কি যে এই কোম্পানিগুলোর বিজনেস কিছুটা খারাপ হতে পারে এই সামারে, যার জন্যই কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো এর মধ্যেই এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। এইচএসবিসি একটা ব্রোকিং হাউস, তারা বরুণ বেভারেজকে নিয়ে বুলিশ এবং বাই কল দিচ্ছে। তো তারা কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে। দেখলে দেখা যাবে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত? 670। তো অ্যাপ্রক্সিমেট বলছে গিয়ে কি লাস্ট ক্লোজিং প্রাইস থেকে 46% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে এই যে বরুণ বেভারেজ এই কোম্পানিটা কিন্তু পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে, আজকে স্টিং বলুন, অ্যাকোয়াফিনা বলুন, বা পেপসি বলুন, মিরিন্ডা বলুন, তো এইভাবে যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। পেপসির নাম্বার 1 বলতে পারেন যে কি যে প্যাকেজিং সংস্থা বরুণ বেভারেজ, যেখানে এই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, ওয়ার্ল্ডের টোটাল 15টা দেশে বিজনেস করছে পেপসিকোর প্রোডাক্ট নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কম্পিটিটর কাম্পাকোলা কিন্তু ভালো কম্পিটিশান দিচ্ছে ইন্ডিয়ার মধ্যে, যার জন্যই কোম্পানিটার মধ্যে এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। কারণ টাকাটা আপনার, বাই করবেন আপনি, যদি চলে যায় তাহলে কিন্তু আপনারই যাবে। আমি জাস্ট ইনফরমেশনটা শেয়ার করলাম যেটা পাওয়া যাচ্ছে, এবার চিন্তা ভাবনা আপনার, আপনি কী করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।